কারো সর্বনাশ, কারো স্বর্গে বাস। জাল মারলে প্রতি টানে টানে উঠতেছে কার্প জাতীয় মাছ। এই মাছগুলো গত 2 দিন বৃষ্টির ফলে অনেকের পুকুর থেকে চলে আসছে। মানুষ কষ্ট অর্জিত টাকা দিয়ে মাছ ছাড়ছে, সেই মাছ চলে আসছে জমিনে, খালে, বিলে। সেই মাছ মানুষ ধরতেছে, সাথে আমাদের পুকুর থেকেও মাছ চলে গেছে। এগুলো হওয়ার কারণ হচ্ছে দীর্ঘ 2 দিন বৃষ্টি থাকাতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। এত পরিমাণ বৃষ্টি হয়েছে, এলাকার 100 ভাগের 50 ভাগ পুকুর ডুবে গেছে। এর মধ্যে একটা খুশির সংবাদ হইলো, আমার চাচাতো ভাই কখনো জাল মারলে মাছ উঠে না, সে আজকে জাল মারছে, তার জালেও মাছ উঠে আসছে। তো আপনারাই বলেন কি পরিমাণ মাছ আসলে তার জালে মাছ উঠে। আমি ছোটবেলায় একটানা 15 দিন বৃষ্টি দেখেছি, কিন্তু এত পানি দেখি নাই। এত পরিমাণ বৃষ্টি হয়েছে 2 দিনে, একেবারে আমাদের এলাকার রাস্তাঘাট সব ডুবে গেছে। বৃষ্টির পানিতে বন্যা হয়ে গেছে। বন্যার পানিতে মাছ ধরতে ভালো লাগতেছে, আমার থেকে কিন্তু ভালো লাগতেছে না, আমার থেকে দুঃখ লাগতেছে। কত মানুষের শাকসবজি নষ্ট হয়ে গেছে। ঘুম থেকে উঠে বিলে গিয়ে দেখি কত মানুষের জ্বালা ডুবে গেছে। জ্বালাগুলা ধান রোপার জন্য তারা বানাইছে, সেগুলো এখন পানির নিচে চলে গেছে। বর্তমানে দেশের পরিস্থিতি খারাপ, তার সাথে কৃষকের পরিস্থিতিও খারাপ। এর থেকে আর কি হতে পারে? আমাদের দেশের জন্য মনে হয় অনেক দুর্ভাগ্য নেমে আসছে। এগুলা দেখলে অতীতের স্মৃতি স্মরণ হয়ে যায়। ছোটবেলায় কত কারণ জাল বসে মাছ ধরলাম আর কত জাল মারলাম, আমার স্মরণে আসতেছে। তো আমি এখন মাছ ধরতে পারি নাই আপনাদের ভিডিও করে দেখানোর জন্য। তো আমার ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখবেন, দেখলে হয়তো আপনারা মজা পাইতে পারেন। অনেকে কমেন্ট বক্সে এসে বলবে আমরা এভাবে মাছ অনেক ধরছি। আমার কাকা রেদনুল্লাহ কালো মানিক 30,000 টাকার মাছ আছে তার প্রজেক্টে। গত 2 দিন বৃষ্টি ও বন্যার পানিতে তার মাছ গেছে 22। সে আইসা সবাই বইলা গেল এই মাছে আমার ভাগ আছে, সবাই আমার মাছ আমারে নিয়ে বাড়িতে দিয়ে আমার বুকটা কষ্টে ফাইটা যাইতাছে। আমি মাছ ধরতে পারতাছি না, ধর্মই বা কেমনে আপনাদেরকে ভিডিও করে দেখাইতেছি। ধরলে তো আর ভিডিও করা যাইব না, ভিডিও করার ক্যামেরাম্যান না থাকাতে আমি নিজে ভিডিও করতেছি, ভিডিও করে আপনাদেরকে দেখাইতাছি। এর ফাঁকে আমার একটা কথা মনে পড়ে গেছে, দীর্ঘ 16 বছর আগের কথা। আমি অনেক ছোট ছিলাম, এই জায়গায় আমি মাছ ধরতাম। একটা বড় মাছ পাইছি, মাছটার ওজন ছিল 3.5 কেজি। মাছটার নাম হচ্ছে শীতল মাছ। মাছটা এত বড় হওয়ার সত্ত্বেও আমার মা মাছটা খাইতে দেয় না, মাছটা পুকুরে ছেড়ে দিয়েছে। সে বলছে অনেক বড় করবে, বড় করে সবাই মিলে বাগে যোগে খাইবো। এইদিকে আমার মা এসে বগর বগর শুরু করে দিছে। উনি বলতেছে তুই ভিডিও কর, ভিডিও করলে তোর ফ্যাট বেড়ে যাবে, ভিডিওতে তোরে ভাত দিব, তুই ভিডিও কর, মাছ ধরা লাগবে না, সবাই মাছ ধরা নিয়ে যাইতেছে, তুইও তো দুগাছের গা মাছ ধরতে পারস। আমি মারে বললাম ছোটবেলায় অনেক মাছ ধরছি, অনেক মাছ ধরে আপনাদেরকে খাওয়াইছি, কিন্তু ভিডিও তো আর মানুষকে দেখাইতে পারি নাই। এখন মানুষকে দেখাইতেছি, মানুষও মজা পাইতেছে ভিডিও দেখা। ভাই দুঃখের কথা কি কইতাম, যদি একটা ভালো ক্যামেরাম্যান থাকতো তাহলে আমি জাল মারতাম, ওই ভিডিওটা আপনাদেরকে দেখাইতাম। ভিডিওটা হয়তো আরেকটু মজা হইতো। আমার স্বাস্থ্য ভাই রাখি ফুন্দা দিয়ে চলে যাইতেছে, সে নাকি হাসপাতাল যাইতে হইব। পানির বেশি চাপ হওয়াতে সবাই ঘুরে ফিরে একই জায়গায় জাল মারতেছে, একই জায়গায় মাছ পাইতে আছে। গত কিছুদিন আগে মানুষ পানির জন্য হাহাকার হয়ে গেছে, বৃষ্টি হয় না কা সেটার জন্য দোয়া করতেছে। এখন এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে একেবারে তাদের ক্ষেত খামার সব ডুবে গেছে। এই জন্য মানুষ বলতেছে অতিভক্তি চোরের লক্ষণ। আমি মাছ ধরি না দেখে আমার মা আমার বড় ভাইরে কইতাছে ও মাছ ধরবো না, তুই যা মাছ ধরে লই আয়, আজকে রান্নার কিছুই নাই। তো আমার বড় ভাই একটা খেয়ে মারছে, অনেকগুলা মাছ উঠছে, মাছগুলা লইয়া বাড়িতে দিছে দৌড়। এই মাছগুলোর মধ্যে বেশিরভাগ হচ্ছে তেলাপিয়া মাছের বাচ্চা আর বড় একটা সরপুটি মাছ, যেটা আমার ভাতিজি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক বাঁচা গেছে। আজকে যদি আমার বড় ভাই মাছ না ধরতো তাহলে আমার মা আমাকে ভাত দিত না, অনেকগুলো কথা শুনাইতো যে তুই মাছ ধরস না, তোর কিসের ভাত। দুঃখের পরে দুঃখে আসে। আমার আপু কল দিয়া মারে কইতাছে আমাদের পুকুরের সবগুলা মাছ চলে যাইতেছে, আলামিনের আমাদের কাছে ফাটান। এটা শুনে আমি আপুকে বাড়িতে যাইতেছি, সামনের রাস্তা দিয়ে যাইতে পারি না, সামনের রাস্তা পানিতে ডুবে গেছে, পিছনের রাস্তা দিয়ে আমি যাওয়ার জন্য প্রস্তুত হইতাছি। রাস্তার উপর দিয়ে মাছ দৌড়াদৌড়ি করতেছে, গুড়াগাড়া ফোলাই নেই, ওড়না বিছাইয়া দিছে মাছ ধরার জন্য। একসময় আমরা এভাবে কত মাছ ধরছি সেটা তো আর বইলা বোঝানো যাবে না। রাস্তার উপর দিয়ে যখন পানি বেশি হয়ে যাইতো আমরা মশারি বিছিয়ে দিতাম, অনেক মাছ পাইতাম। আমি যে রাস্তা দিয়ে যাইতেছি ওই রাস্তাটাও ডুবে গেছে। এখানে আইসা দেখতেছি মানুষও মাছ ধরতেছে। এখানের কাহিনী শুনে তো আমি বেহুশ। একজনে নাকি এক খেপে 5 কেজি মাছ পাইছে, তাও সিলভার কাপ মাছ। আরেকজনে নাকি এক খেপে 3 কেজি মাছ পাইছে, কার্প জাতীয় মাছ। ভাই এত মাছ কই থেকে আসলো? মনে হয় এলাকার সব পুকুর ছুটে গেছে। এই মামারে কইলাম আপনি উড়ে জাল মারেন, আপনি পাইলে পাইতে পারেন।